হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস এস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। তোজো আর আমার স্নান টান হয়ে গেছে, আমরা একটু বেরোলাম, একটা কাজ আছে, সেটা প্রথমে সেরে নেব। তোজো আমাকে এখানে খুব করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। জেনারেলি এই টাইমটাই কিন্তু এখন আরও ঘুমায় না, বাট এই যে স্নান টান সেরে গাড়িতে উঠেছে, ওর অবস্থা দেখো, শুধু হাই তুলছে। যত করে বলছি যে আমরা এক্ষুন নেমে পড়বো, তুই ঘুমাস না, সেই ও ঘুমিয়ে ঠিক পড়ছে। আর এরকম ঘুমিয়ে পড়লে না, ডেকে তুলতেও খুব কষ্ট লাগে, মনে হয় ঠিক আছে 2 মিনিটের জন্য হলেও একটু ঘুমিয়ে নিই। তো আমাদের একটা কাজ ছিল, সেটা হয়ে গেছে, আর সেটা না বানের সাইডেই ছিল। আগে থেকে আমি সৌরভকে বলে রেখেছিলাম, যদি সময় মতন কাজ হয়ে যায় আর হাতে যদি একটু টাইম থাকে তাহলে একটু ওয়েস্ট সাইডে আসবো। শপিং করার কিন্তু কোনো প্ল্যান নেই, বাট বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে ওয়েস্ট সাইডে নাকি খুব সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিস এনেছে। আর সত্যি তাই, আজকে এসে না আমি জাস্ট পাগল হয়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা নেব। প্রত্যেকটা জিনিস অ্যাস্থেটিক, আর প্রত্যেকটার প্রাইসও আমার ঠিকঠাক মনে হয়েছে কোয়ালিটি অনুযায়ী। শুরুতেই জানো তো আমার এই ফ্লাওয়ার ভাসটা চোখে পড়েছে ব্যাগের শেপে, এটা তো ভীষণ ভালো লাগলো দেখতে। প্লাস এই জাগ ফ্লাওয়ার ভাসটাও আমার বেশ ভালো লেগেছে, এই বোটা করা আছে বলে না আরও বেশি কিউট লাগছে। এইটা দেখো, এইগুলো মোটামুটি এই 699 799 প্রাইস ছিল। এই ফ্লাওয়ার ভাসটাও দেখতে খুব সুন্দর। আর মেনলি হচ্ছে ওয়েবসাইটের না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর ফিনিশিং। তো আমার একটা ফ্লাওয়ার ভাস নিতে ভীষণ ইচ্ছা করছিল, বাট তারপরে অন্যান্য আদার্স জিনিসগুলো দেখার পরে আমার মনে হলো যে ঠিক আছে, পরে ফ্লাওয়ার ভাস নেব, অন্যগুলো আগে নেওয়া যাক। বাট বিশ্বাস করো, আজকে সত্যি কোনো প্ল্যান ছিল না কিছু নেওয়ার, বাট আমার ঘর সাজাতেও খুব ভালো লাগে, এরকম নিত্য নতুন জিনিস ইউজ করতেও খুব ভালো লাগে। প্লাস আমি যেই প্রফেশনে আছি, ইউটিউব প্রফেশনে, সেখানে না বেশ সুন্দর সুন্দর জিনিস দেখালে ভিডিওগুলো দেখতেও খুব ভালো লাগে, অ্যাস্থেটিক লাগে, তার জন্য আমাকে জিনিস কিনতেও হয়। তো যাই হোক, এই ব্যাপার আমি আজকে এসে ভালো করে এক্সপ্লোর করেছি যে কী আছে না আছে, তার মধ্যে থেকে অনেক কিছু বাদ দিয়ে যে না এটা এখন দরকার নেই, এটা খুব ভালো লাগছে, সেরকম করে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। মেনলি আমার ইনস্টাগ্রামের কিছু শ্যুটের জন্য আমার কিছু অ্যাস্থেটিক জিনিস হলে ভালো হতো, তো এখানে এসে দেখে আমি ভাবলাম তাহলে নিয়েই নেওয়া যাক। আর সৌরভ আমাকে সমানে বলছে চলো চলো, দেরি হয়ে যাবে, কারণ জানে বেশিক্ষণ এখানে রাখলে কি থেকে কি হয়ে যেতে পারে, গড নোজ। তো যাই হোক, আজকে আর সেরকম কিছুই চেক আউট করিনি, শুধু আমি এই হোম সেগমেন্টটাতেই এসেছিলাম, তো এটা জাস্ট দেখলাম। আর দেখো এই কুশন কাভারগুলো কি দারুণ, অসম্ভব সুন্দর। 799 এরকম প্রাইস ছিল, তো এগুলো কিছুই নেওয়া হয়নি। তো চলো এবার আমরা বাড়ি ফিরি, কারণ না বাড়ি ফিরে না আমার আজকে রান্নাও করা নেই। ভেবেছিলাম যে চলে আসবো বাড়িতে, তারপরে এই সাইড দিয়ে ফিরছিলাম বলে মনে হলো যে একবার ওয়েস্ট সাইডটায় যাই। তো এই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, বাড়ি ফিরে সবার জন্য রান্নাও করতে হবে। সৌরভ বলছিল লাঞ্চটা বাইরে থেকে করে নিয়ে যাব, বাট বিশ্বাস করো এই কোনো উইদাউট রিজন আমার এই বাইরে খেতে খুব একটা এখন আর ভালো লাগে না। তো সেই জন্য মনে হলো যে না, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু একটা চটপট বানিয়ে নেবো। পুজো, তুমি কি করছো গো? আমি মাসাজ করছি তো। মাসাজ করছো? আচ্ছা, বাহ, খুব ভালো লাগছে। মাসাজটা কি ভালো হচ্ছে গো, আমি তো ঘুমিয়ে পড়বো। তুই ঘুমিয়ে পড়বি না, তুই 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 বসে করবি। বসে পড়বো? আচ্ছা, ঘুমিয়ে পড়বো না, ঠিক আছে। আর একটু করে দাও, ভালো করে মাসাজ করো, ভালো করে করো। আহ আহ কোথা থেকে শিখলি রে এত সুন্দর মাসাজ? তোদেরকে মাসাজ করে পাপাকে মাসাজ করাই। তোদের বাবাকে মাসাজ করায়? করিয়ে দাও, করিয়ে দাও। ঘাড়ে উঠে বসেছে। আর একটু ঘাড়ে মাসাজ করে দাও। এখানে মাসাজ করে দাও। এখানে মাসাজ
বডিতে এখানে হাগু লেগেছে তো তাই তা হাগু লেগেছে তো এখানে ওটাই লাগিয়ে কিছু এখানে হাগু লেগেছে তো কখনো হতে পারে মাথায় কখনো হাগু লাগতে পারে। এখানে হাগুটা দেখো তো এখানে সিমডু লেগেছে তো বাবা হাগু লেগেছে, শিমনু লেগেছে, আর কিছু? সো আজকে বাড়ি ফিরে চটজলদি খাওয়ার মধ্যে আমার মনে হলো তিনজনের একসাথে ভাতে ভাত করে দিই। তোজোকে তো অলরেডি খাওয়ানো হয়েই গেছে, আর একবারে প্রেশার কুকারে গোবিন্দভোগ চাল, ডাল আর অল্প একটু আলু দিয়ে বানিয়ে নিয়েছি, একটু কড়াইশুঁটিও অ্যাড করেছিলাম, আর ডিম সিদ্ধ একটা করে নিয়েছি। এটা তো কমফোর্ট ফুড বটেই, আর খুব কম সময় হয়ে যায়, বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে ফিরে আর তো অন্য কিছু করার প্রভিশন ছিল না, তো এটাই বানিয়ে নিলাম সবার জন্য, একসাথে হয়েও গেল। সো এই জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বাট ওই এঁঠো হাত নিয়ে বসে কতজন আছে এরকম সিরিজ দেখতেই থাকো। আমাদের না এক এক সময় মনে হয় যে এখানে না একটা ফিঙ্গার বোল আনবো, ওখানেই হাতটা নয় ধুয়ে নেবো, কিছুতেই হাতটা ধুয়ে এসেছে বসে দেখবো তা নয়। মানে ওই সিরিজগুলো চালালে একটার পর একটা এপিসোড হতে থাকে, আর আমরা এই এঁঠো হাত নিয়েই বসে বসে দেখতে থাকি। তো যাই হোক, এই জাস্ট হাতটা ধুলাম। আর এই দুপুরবেলাটা হলে না তোজো ঘুমায় ওই ঘরটাতে একদম অন্ধকার করে, কি ইচ্ছা করে গিয়ে একটুখানি ঘুমিয়ে যাই। বাট আমি দেখেছি দুপুরবেলা ঘুমালে কি বলতো কোনো কাজ হয় না। কাজ বলতে কি নিজের ধরো এডিটিংয়ের কাজ বা কিছু হয়তো স্ক্রিপ্ট লেখার থাকে, সেগুলো কিছুই হয় না। তাই কন্ট্রোল করি আমি, ওই দিকে তাকাই না ভুলে। তো চলো, আমার বেশ কয়েকটা কাজ আছে যেগুলো ভেবে রেখেছি আজকে দুপুরে বসে কমপ্লিট করব, সেগুলো করি। এডিটিং তো আছেই। আর এই রুমটা এত গরম হয়ে যায় না, আমাদের এখানে ভালো গরমও পড়ে গেছে। তো এই যে পর্দাগুলো তো দিয়ে রেখেইছি, প্লাস সবসময় ফ্যানটাও অন রাখি, যেহেতু এখানে সিংহাসন আছে, সবার যদি গরম লাগে ঠাকুরের, তাই জন্য ফ্যানটা অন রাখি। সৌমি সেদিনকে নারকেল নাড়ু বানিয়েছিল গুড় দিয়ে, খেতে বেশ ভালো হয়েছিল, যদিও গুড়টা আরেকটু বেশি হলে ভালো হতো, বাট ঠিক আছে। রাম গুড়ে যায় টানা খাইতে তাদের বানা হাতি কথা শুনে বানে খাইব গানা নাম বাহ, সুন্দর। পারি না তো গড়ের নামটা কি গড়ের নামে ওটা নামটা নামটা? ওটা গড়ের নামটা তো ঘরের নামটা? তো গড়ের নামটা তাই এটা পাপার নামটা মামার নামটা কি বলছিস? আচ্ছা, মামার নাম বুঝতে কি? পারছি না। তোদের নামটা আচ্ছা, নামটা বলবে। আচ্ছা, নামটা বলো। মামার নাম বলো। ওটা তো তোদের মামার নাম কি? তো। মামার নাম কি? মামার নাম টমি গোস আচ্ছা, Very good. পাপার নাম? বাবার নাম সৌরভ গোস ভেরি গুড। আর তোজোর নাম? তোদের নাম টমি গোস এই তোর নাম কি? তোজোর নাম নাম? কি? তোদের আমার তোমার নাম কি বলো? আমার আমার একটা ব্যাস হয়ে গেল, ওটা আমার একটা ব্যাস হয়ে গেল। শোনো শোনো, তোমার নামটা একটু তোমার বলে নামটা বলে দাও। দাও সবাইকে। ওটা আমার তোদের গোস তোজো ঘোষ নয়, ভালো নামটা ভালো বলো। নামটা তোমার, গুড নেম। এটা আমার আমি তোদের তুমি তো তোজো, এটা তো মাম্মার তোজো। ইভানটা কে? ইভানটা কে? আমি ইবান তাই সেটাই তো জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ ইউর নেম? ইবান তো আজকে যে একটা স্পেশাল আইটেম বানাবো বলছিলাম, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের রিকোয়েস্টেই বানাচ্ছি, চিকেন মহারানি। তো অনেকদিন আগে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর অনেকে আমাকে লিখেছো যে ওই রেসিপিটা খুঁজে পাচ্ছ না। ইনফ্যাক্ট আমিও খুঁজে পাচ্ছি না যে আমি কবে বানিয়েছিলাম ওটা এক্স্যাক্টলি।
সো আজকে ফাইনালি আমার স্টাইলে চিকেন মহারানি রেসিপিটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি, প্লাস আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে। আর সেরকম কিছু ব্যাপার নয়, বাট খেতে খুবই ভালো হয়, মানে ওই রিচ ফ্লেভারটা খুব ভালো লাগে। তো প্রথমে আমি চিকেনটা ওয়াশ করে নিয়েছি, একটু ম্যারিনেট করে রাখবো তাহলে ভালো হয়। তো চিকেনটা ম্যারিনেট করে চা বানিয়ে আগে চাটা খেয়ে রিল্যাক্সে তারপরে বানাবো। সো এখানে মোটামুটি 800 গ্রাম মতন চিকেন আছে। তো আমি অ্যাড করছি টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট, কাসুরি মেথি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মোটামুটি এটা যত বেশিক্ষণ তুমি ম্যারিনেট করে রাখতে পারবে বেটার, বাট আমার হাতে খুব বেশি তো আর সময় নেই, তাই হাফ অ্যান আওয়ারের জন্যই আমি ম্যারিনেট করব। আর আমি এটা হাত দিয়ে মিক্স করছি, মানে ম্যারিনেশনটা জাস্ট ওই স্পুন দিয়ে হয় না। এবার এই চিকেনটা বানানোর জন্য একটা মশলা প্রিপেয়ার করতে হবে, আর এই সমস্ত মশলাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করব। এখানে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোটা জিরে, ধনে, মৌরি, গরম মশলা অ্যাড করবে, আর দিয়েছি জয়িত্রী, শুকনো লঙ্কা, জায়ফল আর বড় এলাচও একটা আমি দিয়েছি। এবার ভালো করে এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা গ্রাইন্ড করব। আর চিকেন মহারানিতে কিন্তু এই ভাজা মশলাটাই মেন, মানে আর অন্য কোনো আমি মশলা ইউজ করব না, তাই জন্য তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম যে আমি কি কি ইউজ করেছি। এবার একটু ড্রাই রোস্ট করে নিয়ে এটা গ্রাইন্ড করব। আর এই যে গ্রাইন্ডটা করবে না, একদম মিহি পেস্ট করবে না, একটু যেন দানা দানা মতন থাকে, তো সেরকমভাবে এটা গ্রাইন্ড করে নেবে। তো আমাদের মোটামুটি জোগাড় হয়ে গেল। এবার চলো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তো এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে চায়ের সাথে কিছু নেই, আজকে আমরা একটুখানি লেট করে লাঞ্চ করেছি বলে না খেতে আর কিছু ইচ্ছা করছে না। তো চলো চাটা খেয়ে নিই আগে। কাপ হ্যাঁ, তোজোর হোলি কবে সেই নিয়ে খুব চিন্তা। কাপ হ্যাঁ, হোলি কব হে হোলি। আর 2-3 দিন বাকি, তারপরে আমরা রং খেলবো। লাস্ট ইয়ার সৌমি তোজোর জন্য একটুখানি হার্বাল রং বানিয়ে দিয়েছিল ওই বিট টিট দিয়ে, বাট এবার যেটা মনে হচ্ছে তোজোকে ঘরে আটকে রাখা যাবে না, নিচে একবার নিয়ে যেতেই হবে, তাই না? সবার সাথে এবার রং খেলবো, ঠিক আছে? পুরো ভূত বানিয়ে দেবে তোমাকে। ভূত হবে? হবে না? আমি দাম তারপরে যাবো তো। রং খেলবে ও সবাই তোমার এখানে গালে রং লাগিয়ে দেবে, এখানটা রং লাগিয়ে দেবে, ভালো হবে? ওখানে ওখানে নিতাইতে ওটা ওখানে এটা ওখানে কালাই ফুল ওটা ওখানে ওখানে তোয়ে কালারফুলটা লাগিয়ে দেবে। কালারফুলটা লাগিয়ে দেবে। অ্যাকচুয়ালি আজকে তোজোকে নিয়ে নিচে গেছিলাম, দেখছিলাম বাচ্চাগুলো না অলরেডি পিচকিরি নিয়ে নেমে এসেছে। এখানে নোংরা, গালে নোংরা, এখানে নোংরা। তো পিচকিরির মধ্যে রং ছিল না, জলই ছিল, বাট স্টিল এখানে নোংরা। নোংরা নয় বাবু, রং লাগাবে, রং। তোজোকে এবার ভূত সাজাবো, দাঁড়াও, এরম করে রং লাগিয়ে দেবো। চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে অয়েলটা একটু কমই দিয়েছি, কারণটা তোমাদেরকে পরেই বলছি। তো প্রথমে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব, আর ততক্ষণে চলো এই কাজু বাদাম আর আমন্ডের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই কারণেই কিন্তু আমি তেলটা একটু কম দিতে বলেছিলাম, কারণ এই বাদাম থেকেও কিন্তু তেল ছাড়ে, তো সেই কারণে অত্যাধিক তেল হয়ে গেলেও ভালো লাগবে না। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিতে হবে। চিকেনটা অ্যাড করার পরে কিন্তু চাপা টাপা কিছুই দেবে না, একটু ফ্রাই মতন করতে হবে। যখন দেখবে মোটামুটি চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সময় ওই যে ভাজা মশলাটা প্রিপেয়ার করেছিলে সেটা মোটামুটি বেশ কিছুটা কোয়ান্টিটিতে অ্যাড করে দেবে। ব্যাস, এরপর একসাথে নুনও অ্যাড করবে, দেন চাপা দেবে যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। আমি কিন্তু জল অ্যাড না করেই চিকেনটা সেদ্ধ করলাম। এবার লিডটাকে ওপেন করে কাজু আর যে আমন্ডের পেস্টটা বানিয়েছিলে সেটা অ্যাড করে দিতে হবে। আর আমি না একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ক্রিমও অ্যাড করেছি, তোমরা চাইলে ক্রিমটা স্কিপ করো। আর লাস্টলি এখানে দিতে হবে স্লিটেড গ্রিন চিলি, যেই মশলাটা বানিয়েছিলে সেটা আরও একটু অ্যাড করে দিতে পারো, আর একটু দেবে কাসুরি মেথি। দ্যাটস ইট।
চিকেন মহারানি রেডি। এই প্রসেসে অবশ্যই ট্রাই করো। আমি একদম সিম্পল প্রসেসে দেখিয়েছি, বাট যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করেছি সেগুলো অ্যাড করো। চাইলে তোমরা ক্রিমটাকে স্কিপ করতে পারো। দারুণ একটা মানে গন্ধ এসেছে, ওই ভাজা মশলাটার জন্যই আর কি মেনলি এই চিকেনটা একদম ডিফারেন্ট খেতে হয়। তো ট্রাই করো। কিন্তু আমাদের ঘরে একটা পোকা এসেছে, সেটা নিয়ে তোজো খুব এক্সাইটেড। এখন পোকাতে পা দেবে না তো, পোকা কামড়ে দেবে তো। হ্যাঁ, কামড়ে দেবে তো। পোকা গোড়া গুড়িটা করতে তো। পোকা ঘোরাঘুরি করছে, ঠিক। হাই করো মিমি। কি বলছিস? পোকার ভাষায় কথা বলছিস পোকার সাথে? ওটা পোকা না তো, ওটা আমার টিটো। সো এই যে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের বললামই অনেকদিন পরে আমিও চিকেন মহারানি ট্রাই করলাম, খুব ভালো হয়েছিল খেতে। অবশ্যই ট্রাই করো কিন্তু।